স্বামীজিকে অপমানেরই প্রতিবাদে এবার পথে নামলো তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের তরফ থেকে কিন্তু এই প্রতিবাদ মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নেতৃত্বে রয়েছেন সায়নী ঘোষ। আরেকবার আপনাদের জানিয়ে রাখি, এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত এই মিছিল যাবে এমনটাই জানা যাচ্ছে। হেদুয়া হয়ে স্বামীজির বাড়ির সামনে যাওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কি জানা যাচ্ছে, মিছিল কতদূর পৌঁছলো এবং কারা কারা রয়েছেন এই মিছিলে? যুব কংগ্রেসের যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু একটি মিছিলের আয়োজন করে। তারা এখানে যে দাবিটি তুলছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী বলে কটাক্ষ করেছেন, এমনটাই দাবি কিন্তু তারা তুলছেন এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা চাইতে হবে। এবং শুধু তিনি না, আজকে যেহেতু বঙ্গে আমরা জানি ইতিমধ্যে অমিত শাহ এবং জেপি নাড্ডা এসে পৌঁছেছে, তো সেই জায়গায় তাদেরকেও কিন্তু এই সুকান্ত মজুমদারের এই মন্তব্যের জন্য তাদেরকেও ক্ষমা চাইতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়ে। শ্যামবাজার থেকে কিন্তু স্বামী বিবেকানন্দের যে বাড়ি রয়েছে হেদুয়া, সেই হেদুয়া পর্যন্ত কিন্তু একটি মিছিলের আয়োজন করেন এবং যেই মিছিলের কিন্তু নেতৃত্ব দেবেন তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এবং এখনো পর্যন্ত মিছিল শুরু না হলেও যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সায়নী ঘোষ এখানে উপস্থিত হবেন এবং সায়নী ঘোষ না আসলে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী শশী পাত্র উপস্থিত হয়েছে এবং এছাড়াও তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের অন্যান্য সদস্যরাও উপস্থিত হয়েছেন। এবং এই মিছিল কিন্তু শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত এই মিছিল যাবেন এবং যদি পরবর্তীকালে তাদের বিজেপির তরফ থেকে কোনো রকম ক্ষমা না চাওয়া হয় তাহলে কিন্তু প্রতিবাদের যে রেস, সেই রেস কিন্তু আরো বাড়বে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বের তরফ থেকে জানানো হচ্ছে। আপাতত কিন্তু মিছিলের আয়োজন শুরু হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হবে। সৌমিক, বেশ ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র। যেমনটা জানালেন যে এখনো কিন্তু সেখানে একের পর এক কর্মী সমর্থকেরা উপস্থিত হতে শুরু করেছেন। স্বামীজিকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার, তারই কিন্তু প্রতিবাদে মিছিল বার করেছে যুব তৃণমূলের তরফ থেকে কিন্তু মিছিল বের করা হয়েছে এবং বাংলার মনীষীদের যে বারংবার অপমান করা হচ্ছে এই অভিযোগ তুলছে তৃণমূল। আমরা সেই ছবি দেখাচ্ছি। একদিকে যেখানে অমিত শাহ জেপি নাড্ডা রয়েছেন, কালীঘাট মন্দির থেকে শুরু করে গুরুদ্বার ঘুরেছেন এবং বৈঠক করেছেন নিউ টাউনের, কিন্তু সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যুব তৃণমূলের সেই মিছিলের ছবি, যেখানে কিন্তু হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে হাজির হচ্ছে শয়ে শয়ে কর্মী সমর্থকেরা এবং যুব তৃণমূলের নেতৃত্বে এই যে মিছিল, এই নেতৃত্বে রয়েছে কিন্তু সায়নী ঘোষ। সেই ছবি এই মুহূর্তে আমরা টেলিভিশনের পর্দায় তুলে ধরেছি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত কিন্তু যাবে এই মিছিল। ইতিমধ্যেই শ্যামবাজারে জমায়েত হয়েছে, সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিকে যখন কলকাতায় উপস্থিত রয়েছেন অমিত শাহ জেপি নাড্ডা এবং তাদের উপস্থিতিতেই কিন্তু আজ তাদেরই বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ মিছিল তৈরি হচ্ছে, শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। যেমনটা জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র জানালেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মিছিল শুরু হবে।